জুমার দিন দোয়া কবুল হয়, একটা সময় আছে দোয়া কবুল হয়। হাদিসের সময়টা ফিক্স করা হয়নি, এই জন্য পুরো জুমার দিনে যে কোনো সময় সুযোগ পেলে আল্লাহর কাছে দোয়া করা দরকার। জুমার দিনে আমরা যারা আগে আগে আসবো ইনশাল্লাহ এই চারটি কাজ করবো। মসজিদে যারা জুমার দিন আগে আগে আসবো ইনশাল্লাহ, নাম্বার 1 মসজিদে ঢুকে 2 রাকাত তাহিয়াতুল মসজিদ নামাজ পড়বো ইনশাল্লাহ। নাম্বার 2 এরপরে 2 রাকাত করে 4 রাকাত বা তৌফিক বেশি হলে আরো বেশি নামাজ পড়বো নফল। সময়টাকে কাজে লাগাবো, মসজিদে এসে চুপচাপ বসে থাকবো না। 3 নম্বর আমল হলো মসজিদে আসার পর নামাজের উপর কোরআনটা হাতে নিয়ে সূরা কাহাফ যদি তেলাওয়াত না হয়ে থাকে সূরা কাহাফটা পড়ে ফেলবো ইনশাআল্লাহ। সূরা কাহাফ পড়তে গিয়ে হুলস্থুল করে তাড়াহুড়া করে পড়বো না, বরং খুব ধীরস্থিরতার সাথে মহব্বতের সাথে ধীরে ধীরে পড়ার চেষ্টা করব। অনেক আলেম তালেব ইলম আছেন সূরা কাহাফ প্রতি সপ্তাহে পড়েন, প্রত্যেক জুমার দিন পড়েন, কিন্তু পড়েন কি তুফান মিল মার্কা পড়া না, এই পড়া না। পড়তে হবে খুবই মহব্বতের সাথে, খুব ধীরে ধীরে। কোয়ালিটির সাথে যদি আপনি না পড়েন, এই পড়ায় সওয়াব না হয়ে কোনো কোনো ক্ষেত্রে গুনাহও হতে পারে। তাহলে 3 নম্বর আমল বললাম, সূরা কাহাফ তেলাওয়াত করবেন। সূরা কাহাফ তেলাওয়াত হয়ে গেলে অন্য জায়গায় তেলাওয়াত করবেন, কোরআনে কারিমে সময় দিবেন। সারা সপ্তাহে আমরা সময় অনেকে দিতে পারি না। আর 4 নম্বর আমল হলো, কোরআনও কিছুক্ষণ তেলাওয়াত করেছেন, ক্লান্তি চলে আসছে, এবার কোরআনটা রেখে দেন। আশেপাশে দ্বীনি বই পুস্তক থাকলে সেগুলো পড়েন, আর না হলে দুরুদের আমল করেন, দুরুদ শরীফ পড়েন। দুরুদও পড়তে পড়তে আপনার হাতে আরো সময় আছে, আলহামদুলিল্লাহ। তাহলে এবার হাত তোলেন, আল্লাহর কাছে একটু দোয়া করেন, কারণ এই জুমার দিনটা দোয়া কবুলের দিন এবং আল্লাহর কাছে বান্দার চাওয়াগুলো পেশ করলে সেগুলো কবুল হয়। তাহলে জুমার দিনে আমরা যারা আগে আগে আসবো ইনশাল্লাহ এই 4টি কাজ করব। মনে থাকবে তো ইনশাল্লাহ? আল্লাহ আমাদেরকে আমলগুলো গুরুত্বের সাথে করার তৌফিক দান করুন।